ইতালিতে শুরু হয়ে গেছে সেত্তেত্রেন্তার আবেদনের সময়। আরো কিছুদিন আগের থেকে আবেদন শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি নাইম বর্গমত ইতালির ব্যানির সাথে। কেমন আছেন সবাই? আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে প্রথমে অনুরোধ করে রাখবো, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই এই মুহূর্তে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যে বিষয়ে কথা বলছিলাম, সেত্তেত্রেন্তা ইতালিতে। যারা ইতালিতে অনেক বছর ধরে বসবাস করি, আমরা সবাই জানি প্রতি বছর মোটামুটি দীর্ঘ একটা সময় দেওয়া হয় সেত্তেত্রেন্তার আবেদন করার জন্য। সো এই বিষয়ে আমি আজকে মেইনলি কথা বলবো যে সেত্তেত্রেন্তা আবেদন করার জন্য দেশ থেকে যে ফ্যামিলি সার্টিফিকেটটা আনতে হয় সেই বিষয়ে এক ভাই, নতুন যারা আসেন তারা অনেকেই হয়তো বা জানেন না বিষয়টা, এই কারণে অনেকে কোয়েশ্চেন করেছিলেন। বাংলাদেশ থেকে আপনার পরিবারের সদস্য, বিশেষ করে এই বছর আপনি আবেদন করতে পারবেন, আগামী বছর থেকে হয়তো আর পারবেন না। সো এই বছর আপনার ফ্যামিলির কাউকে যদি আপনি অ্যাড বা কারিকা করতে চান, তাহলে অবশ্যই যারা আপনার পরিবার আপনার উপর নির্ভরশীল, যাদেরকে আপনি প্রতি মাসে বা টাকা পাঠান, ভরণ পোষণ দিয়ে থাকেন, মা বাবা, ভাই বোন, ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটেলমেন্ট আসলে কিছু আসে না, কারণ এটা প্রতি মাসে যেহেতু আসেই নৌনিকোর মাধ্যমে দিয়ে দেওয়া হয়। একটা সময় ছিল ছেলে মেয়ের জন্য সুবিধা পাওয়া যেত। তো সেক্ষেত্রে মা বাবা, ভাই বোন বা ওয়াইফ, যাদেরকেই আপনার যারা আপনার উপর নির্ভরশীল, যাদেরকে অ্যাড করতে চান সেটেলমেন্টে, তাদের ফ্যামিলি সার্টিফিকেট, তাদের সঙ্গে যাদেরকে অ্যাড করতে চান তাদেরকে নিয়ে যে ফ্যামিলি সার্টিফিকেট বাংলাদেশ থেকে, সেটা করে আপনাকে বাংলাদেশ থেকে অবশ্যই লিগালাইজড করিয়ে আনতে হবে। আনার পরে মিলান এমবেসিতে যে আবার আরেকবার এটাকে ট্রান্সলেট করে নিয়ে আসতে হবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটাচ করে দিবে তারা। তারপর হচ্ছে কাজটা এখানে, আপনি যেই শহরে থাকেন সেখানে তাদের করিচি ফিসকালেটা বানাতে হবে। করিচি ফিসকালে বানানো হলে আপনি সেটেলমেন্ট আবেদনের জন্য এই মেম্বারগুলোকে আপনার পরিবারের অ্যাড করতে পারবেন। তবে এবছরের জন্য আমরা আপনাদেরকে বারবার একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু সবকিছুতে আমাদের বাংলাদেশির জন্য কড়াকড়ি হচ্ছে, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই যারা পুরাতন আগের যে ফ্যামিলি সার্টিফিকেট আছে সেই ফ্যামিলি সার্টিফিকেটটা নতুন করে আবার এই বছর বানানোর জন্য, যা কিন্তু অনেকের কাছেই এই বছরও চাচ্ছে সরকার থেকে, এজেন্সিয়া দিলেন্ট্রাতা থেকে। সো এমন হতে পারে এখন হয়তো আপনি আবেদন করলেন 2 বা 3 বছর বা 5 বছর পর আপনার কাছে এই ফ্যামিলি সার্টিফিকেট আবার চাইলো। এছাড়া আপনার উপর নির্ভরশীল যাদেরকে আপনি সেত্তেত্রেন্তাতে অ্যাড বা কারিকারে করবেন, তাদেরকে পাঠানো যে মানি রিসিপ্টটা সেটা অবশ্যই সংগ্রহ করবেন আগামী 4 থেকে 5 বছরের জন্য। কারণ কবে আপনাকে নোটিশ দিবে যে আপনি যাদেরকে ভরণ পোষণের জন্য সরকার থেকে সুবিধা নিয়েছেন, তাদেরকে যে আপনি আসলেই ভরণ পোষণের খরচ পাঠিয়েছেন সেটার প্রমাণ দেখতে চাইতে পারে। সো সেই কারণে অবশ্যই মানি রিসিপ্টগুলো সাবধানে রেখে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের সমস্যাতে আপনি সেটা ফেস করতে পারেন। ভালো থাকবেন সবাই। ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিউজিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার, যেমন ইজে ডিজোকোপাসিওনে আসেন নিউ উনিকো। হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিতে আবেদন করতে পারবেন, সেটা আবার বাংলা ভাষায়। নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম ফ্রিতে মিউজিপি অ্যাপস দিয়ে। কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে, তাহলে কিছুক্ষণের ভিতরে মিউজিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিউজিপি, ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান।